বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে, তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত, তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ৩ হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির ৩ সদস্য মিলে যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হয়ে যেতে হবে এবং দলীয় লোকদের বাদ দিতে হবে। বিএনপির এই আবদার নতুন নয়। এর আগে মনে করে দেখুন, বা ফেব্রুয়ারি মাসে হবে, বছরের শুরুর দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাতে প্রথম বলেছিলেন, সেই সাক্ষাৎকারে, যে নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে যেতে হবে, না হলে এই সরকার, ইউনূস সরকার, নিরপেক্ষতা হারাবে। তখন নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাসিয়ে সরাসরি পাল্টা সাক্ষাৎকার দিয়ে বলে দিয়েছিলেন, নাহিদ ইসলাম তখন ছাত্র উপদেষ্টা হিসেবে, তথ্য উপদেষ্টা হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তখনও তারা দল গঠন করে সারেন নাই। কাজেই নাহিদ ইসলাম তখন শাসানি দিয়ে বলে দিয়েছিলেন যে মির্জা ফখরুলের কণ্ঠে তো আওয়ামী লীগের সুর শোনা যায়, ছাত্র উপদেষ্টারা আছেন বলেই এই সরকার বৈধতা পায় অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে। কাজেই ছাত্র উপদেষ্টাদের থাকা না থাকা নিয়ে বিএনপির কথা বলা মানায় না। কিন্তু বিএনপি বারবার এই বিষয়ে কথা তুলেছে। বিএনপি মে মাসে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে, এমনকি ডক্টর ইউনূস নিজেও রাজনৈতিক দলগুলোকে ডেকে আমি বোধহয় পদত্যাগ করে ফেলবো এমন একটা ভয় দেখিয়েছিলেন, সে সময়টায় মনে করে দেখুন, পুরো মে মাস ইশরাক হোসেন, বিএনপির বড় নেতা সাদেক হোসেন খোকার ছেলে, তরুণ নেতা ইশরাক হোসেন, তিনি তখন মেয়র পদে শপথ নিতে চান এবং সেই দাবিতে তিনি নগর ভবন দখল করে দিনের পর দিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন। তার দাবি ছিল দুটো, এক, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে শপথ নিতে দিতে হবে, আর দ্বিতীয় দাবি ছিল যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুজনকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। ইশরাক হোসেনেরও মূল রাগ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয় ছিল, কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার পর থেকেই নগর ভবন দখল করে, নগর ভবন আলো করে বসে আছেন এবং পুরো শহরের, মানে স্থানীয় সরকারের সকল পদ, পদায়ন, উন্নয়ন কর্মসূচি সব কিছুর মানে এক রকমের ভাগ বাটোয়ারা এবং তোলা তুলছেন ওই নগর ভবনে বসে।